নমস্কার, আমি রাজা চক্রবর্তী, কেপি অ্যাস্ট্রোলজার। আজ 29শে আগস্ট 2026, শনিবার। আজকের দিনটা শুধু ভালো না খারাপ এই দুই শব্দে বিচার করার দিন নয়, কারণ প্রত্যেক রাশির ক্ষেত্রে একই গ্রহের পরিবেশ একইভাবে কাজ করে না। কারোর জন্য আজ সুযোগ আসবে, কিন্তু সিদ্ধান্ত নিতে হবে ধীরে। কারোর জন্য অর্থের দরজা খুলবে, কিন্তু ভুল জায়গায় টাকা আটকে যেতে পারে। আবার কারোর ক্ষেত্রে সম্পর্কের সমস্যা আসলে সম্পর্কের জন্য নয়, সমস্যা হবে কথাবার্তার ধরনে। তাই আজ আমি 12টি রাশির জন্য বলবো স্বাস্থ্য, কর্ম, অর্থ, প্রেম। আজকের বিশেষ সতর্কতা, আপনার জন্য একটি নির্দিষ্ট রেমেডি এবং শুভ রং। আপনার রাশি অনুযায়ী আজকের দিনটি কেমন যাবে শেষ পর্যন্ত শুনুন। প্রথমেই আসছি মেষ রাশি। আজ মানসিক ব্যস্ততার কারণে শরীরে ক্লান্তি জমতে পারে। বিশেষ করে ঘুম ও বিশ্রামকে অবহেলা করবেন না। কাজের জায়গায় নতুন দায়িত্ব আসতে পারে, তবে সব কিছু একসঙ্গে নিজের হাতে নেওয়ার চেষ্টা করবেন না। অপ্রয়োজনীয় কেনাকাটা বা হঠাৎ কোনো ফিনান্সিয়াল কমিটমেন্ট করার আগে দুবার ভাবুন। আটকে থাকা কোনো পাওনা নিয়ে খবর আসতে পারে। আপনার কথার উদ্দেশ্য ভালো হলেও কথার ধরন ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। আজ জেতার চেয়ে বোঝানো বেশি জরুরি। মেষ রাশির জন্য আজকের সতর্কতা, রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নয়। আজকের রেমেডি, শনিবার সন্ধ্যায় কালো তিল সামান্য পরিমাণে একটি পরিষ্কার পাত্রে রেখে শনি দেবতার উদ্দেশ্যে প্রার্থনা করুন। পরে তিলটি পাখিকে খাওয়াতে পারেন। শুভ রং গাঢ় নীল রং আজকের জন্য আপনাদের পক্ষে অনেকটাই ভালো। এবার আসছি বৃষ রাশি। শরীরে ভার ভাব, অলসতা বা ঘুম ঘুম ভাব থাকতে পারে। জল ও বিশ্রামের দিকে নজর দিন। আপনি যে কাজটা অনেক দিন ধরে পিছিয়ে দিচ্ছিলেন, সেটাই আজ শেষ করার সুযোগ আসতে পারে। অর্থের দিক থেকে দিনটি মোটামুটি ভালো, তবে অন্যের জন্য আর্থিক দায়িত্ব নেওয়ার আগে সাবধান। কাছের মানুষের সঙ্গে পুরনো কোনো বিষয় আবার উঠতে পারে। এবার পুরনো হিসাব না খুলে সমাধানের দিকে যান। বৃষ রাশির জন্য আজকের সতর্কতা, অন্যের কথায় ফিনান্সিয়াল ডিসিশান নেবেন না। আজকের রেমেডি, আজ সন্ধ্যায় একটি সাদা ফুল মায়ের বা যে কোনো দেবীর, যে দেবীকে আপনারা মানেন, সেটা কালী হতে পারে, দুর্গা হতে পারে, মা মনসা হতে পারে, তার উদ্দেশ্যে নিবেদন করে নিজের ও পরিবারের শান্তির জন্য প্রার্থনা করুন। শুভ রং আজকের দিনের জন্য ক্রিম বা অফ হোয়াইট। এবার আসছি মিথুন রাশি। অতিরিক্ত চিন্তা ও মোবাইল স্ক্রিন টাইম কমান। মাথা ও চোখকে বিশ্রাম দিন। আজ কমিউনিকেশান আপনার সবচেয়ে বড় শক্তি। ফোন, ইমেল, মিটিং বা আলোচনা থেকে গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হতে পারে। ছোট কোনো ফিনান্সিয়াল অপরচুনিটি বড় লাভের পথ খুলতে পারে, তবে আগে তথ্য যাচাই করুন। আজ কথা বললে সম্পর্ক ভালো হতে পারে। যে কথাটা এতদিন বলতে পারেননি, সেটা শান্তভাবে বলার সুযোগ আছে। মিথুন রাশির জন্য আজকের সতর্কতা, একসঙ্গে অনেক কাজ শুরু করবেন না। আজকের রেমেডি, আজ সবুজ মুগ ডাল সামান্য পরিমাণে কোনো প্রয়োজনীয় মানুষকে দান করুন। আজকের দিনের জন্য আপনাদের শুভ রং সবুজ। এবার আসছি কর্কট রাশি। আজ ইমোশনাল স্ট্রেস শরীরে প্রভাব ফেলতে পারে। নিজের জন্য কিছুটা নিরিবিলি সময় রাখুন। কাজে আপনার দক্ষতা নিজে নজরে পড়বে, কিন্তু নিজের পরিকল্পনা সবার সামনে প্রকাশ করার দরকার নেই। অর্থ আসার সম্ভাবনা থাকলেও পাশাপাশি কোনো পুরনো খরচ সামনে আসতে পারে। বাজেট করে চলুন। অতিরিক্ত আবেগ থেকে ভুল বোঝাবুঝি হতে পারে। সঙ্গীর কাছ থেকে সব কিছুর তাৎক্ষণিক উত্তর আশা করবেন না। অভিমান জমিয়ে রাখবেন না। আজকের রেমেডি, আজ রাতে একটি রূপোর পাত্রে পরিষ্কার জল রেখে চাঁদের দিকে কিছুক্ষণ তাকিয়ে শান্তভাবে প্রার্থনা করুন। সরাসরি চাঁদের দিকে দীর্ঘক্ষণ তাকানোর প্রয়োজন নেই। আজকের দিনের জন্য আপনাদের শুভ রং মুক্তোর মতো সাদা কালার আপনারা ব্যবহার করতে পারেন। এবার আসছি সিংহ রাশি। শক্তি থাকবে, কিন্তু অতিরিক্ত কাজ করলে শরীর দ্রুত ক্লান্ত হয়ে যেতে পারে। আজ নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন, তবে সব সিদ্ধান্ত নিজের হাতে রাখার চেষ্টা করলে বিরোধ তৈরি হতে পারে।
আর্থিক ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নেওয়ার আগে হিসাব পরিষ্কার করুন। বিশেষ করে ধার দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন। আপনার আত্মসম্মান এবং ভালোবাসার মধ্যে আজ একটা ভারসাম্য দরকার। সিংহ রাশির জন্য আজকের সতর্কতা, অহংকার যেন সম্পর্কের জায়গা দখল না করে। আজকের রেমেডি, সকালে সূর্যের দিকে মুখ করে পরিষ্কার জলে অর্ঘ্য দিয়ে 11 বার ওং আদিত্যায় নমঃ জপ করতে পারেন। আজকে আপনাদের জন্য শুভ রং হচ্ছে গেরুয়া। গেরুয়া কালার যদি আজকের দিনে আপনারা ব্যবহার করতে পারেন, সেটা আপনাদের জন্য অনেকটাই শুভ হবে। এবার আসছি কন্যা রাশি। অতিরিক্ত মানসিক চাপ বাড়তে পারে, সব কিছু নিখুঁত করার চেষ্টা করবেন না। আজ আপনার প্ল্যানিং অ্যাবিলিটি কাজে আসবে। অসম্পূর্ণ কাজ গুছিয়ে নেওয়ার জন্য ভালো দিন। হিসাবের ভুল এড়িয়ে চলুন। ছোট অঙ্কের ভুলও পরে বড় সমস্যা তৈরি করতে পারে। আপনি যা বলতে চাইছেন সেটা সমালোচনার মতো শোনাতে পারে। আজ কারেকশানের দিন, আগে অ্যাপ্রিসিয়েশন দিন। কন্যা রাশির জন্য আজকের সতর্কতা, অতিরিক্ত অ্যানালিসিস নয়। আজকের রেমেডি, আজ একটি গাছকে জল দিন এবং সবুজ কোনো গাছের পরিচর্যা করুন। এটি আপনার জন্য গ্রাউন্ডিং প্র্যাকটিস হিসাবেও কাজ করবে। আজকের জন্য আপনাদের শুভ রং পাতার মতো সবুজ কালার আপনারা ব্যবহার করতে পারেন। এবার আসছি তুলা রাশি। আজ ব্যালেন্স খুব গুরুত্বপূর্ণ। অতিরিক্ত রাত জাগা এড়িয়ে চলুন। কাজে নেগোসিয়েশনের সুযোগ আসতে পারে। আপনার কথার মূল্য বাড়বে যদি আপনি আবেগের বদলে যুক্তি ব্যবহার করেন। আয় ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রাখুন। সৌন্দর্য, পোশাক বা লাইফস্টাইলের পিছনে অতিরিক্ত খরচ করবেন না। সম্পর্কে সুন্দর পরিবর্তনের সম্ভাবনা আছে। সিঙ্গেল হলে কারোর সঙ্গে মিনিংফুল কনভারসেশন হতে পারে। আজকের সতর্কতা, সবাইকে খুশি করতে যাবেন না। আজকের রেমেডি, আজ সন্ধ্যায় সাদা মিষ্টি কোনো ছোট শিশু বা প্রয়োজনীয় ব্যক্তিকে খাওয়াতে পারেন। আজকের জন্য আপনাদের শুভ রং হালকা গোলাপি। এবার আসছি বৃশ্চিক রাশি। চাপ জমিয়ে রাখলে শরীরে তার প্রভাব পড়তে পারে। আজ রিল্যাক্সেশন দরকার। গোপন কোনো পরিকল্পনা নিয়ে কাজ করলে সাফল্য পেতে পারেন। আজ বেশি কথা নয়, বেশি কাজ। অর্থের ক্ষেত্রে রিস্ক নেওয়ার দিন নয়। বিশেষ করে দ্রুত লাভের প্রতিশ্রুতিতে বিশ্বাস করবেন না। সন্দেহ বা পজিটিভনেস সম্পর্কের ক্ষতি করতে পারে। বৃশ্চিক রাশির জন্য আজকের সতর্কতা, কোনো তথ্য যাচাই না করে বিশ্বাস করবেন না। আজকের রেমেডি, আজ সন্ধ্যায় কালো তিল দিয়ে তৈরি সামান্য খাবার কোনো প্রয়োজনীয় ব্যক্তিকে দান করতে পারেন। আজকের জন্য আপনাদের শুভ রং হচ্ছে মেরুন কালার। মেরুন কালার যদি আজকে ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের জন্য অনেকাংশেই ভালো হবে। এবার আসছি ধনু রাশি। শরীর মোটামুটি ভালো থাকবে, তবে অতিরিক্ত দৌড়ঝাঁপ এড়ান। আজ নতুন কিছু শেখা, পরিকল্পনা করা বা ভবিষ্যতের কাজের ডিরেকশন ঠিক করার জন্য ভালো দিন। আর্থিকভাবে নতুন পসিবিলিটি দেখা দিতে পারে, কিন্তু লাভের আগে সতর্কগুলো পড়ুন। দূরত্ব থাকলেও যোগাযোগের মাধ্যমে সম্পর্ক উষ্ণ হতে পারে। ধনুরাশির জন্য আজকের সতর্কতা, অতিরিক্ত অপটিমিজম বাস্তব হিসাব ভুলবেন না। আজকের রেমেডি, আজ হলুদ ডাল বা হলুদ রঙের খাদ্য সামগ্রী কোনো প্রয়োজনীয় ব্যক্তিকে দান করুন। আজকের দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে হলুদ রং। এবার আসছি মকর রাশি। কাজের চাপ শরীরকে ক্লান্ত করতে পারে, বিশেষ করে ঘুমের রুটিন ঠিক রাখুন। আজ ধীর গতির কাজই ভালো ফল দেবে। তাড়াহুড়ো করে শর্টকাট নিলে পরে আবার কাজ করতে হতে পারে। আর্থিক বিষয়ে ডিসিপ্লিন রাখলে দিনটি ভালো যাবে। পুরনো কোনো ফিনান্সিয়াল অব্লিগেশন মনে পড়তে পারে। কথা কম হওয়ায় দূরত্ব তৈরি হতে পারে। সঙ্গীকে বুঝতে দিন যে আপনি ব্যস্ত, উদাসীন নয়। মকর রাশির জন্য আজকের সতর্কতা, নীরবতাকে সম্পর্কের সমাধান ভাববেন না। আজকের রেমেডি, আজ শনিবার একজন বয়স্ক বা শ্রমজীবী মানুষকে নিজের সামর্থ্য অনুযায়ী খাদ্য দান করুন। আজকের জন্য আপনাদের শুভ রং নেভি ব্লু। এবার আসছি কুম্ভ রাশি। আজ মানসিক চাপ কমানোর দিকে নজর দিন। অপ্রয়োজনীয় চিন্তা মাথায় জমতে দেবেন না। আজ নিজের কাজের মূল্য বোঝানোর সুযোগ আসতে পারে, তবে অন্যের সঙ্গে তুলনা না করে নিজের পারফরমেন্সে ফোকাস করুন। অর্থের ক্ষেত্রে নতুন পরিকল্পনা করা যায়, কিন্তু কিছু ইম্পালসিভ ইনভেস্টমেন্ট এড়ানো ভালো। আপনার মন যা চাইছেন আর আপনি যা প্রকাশ করছেন দুটির মধ্যে পার্থক্য থাকতে পারে।
পরিষ্কারভাবে কথা বলুন। কুম্ভ রাশির জন্য আজকের সতর্কতা, হঠাৎ সিদ্ধান্ত নয়। আজকের রেমেডি, সন্ধ্যায় সরিষার তেলের একটি প্রদীপ নিরাপদ স্থানে শনি মন্দিরে বা উপযুক্ত পূজাস্থানে জ্বালাতে পারেন। আজকের জন্য আপনাদের শুভ রং হচ্ছে ইন্ডিগো। এরপর আসছি মীন রাশি। আজ ইমোশনাল সেন্সিটিভিটি একটু বেশি থাকতে পারে। অন্যের সমস্যাকে নিজের সমস্যা বানাবেন না। সৃজনশীল কাজ, কনসালটেশন, টিচিং বা মানুষের সঙ্গে যুক্ত কাজের ক্ষেত্রে ভালো রেসপন্স পেতে পারেন। অর্থ আসবে, কিন্তু খরচও হতে পারে। আজ যা আছে সেটাই যথেষ্ট, এই মাইন্ডসেট কাজে দেবে। আজ সম্পর্কের ক্ষেত্রে কোমলতা আপনার শক্তি, পুরনো কোনো অভিমান মিটিয়ে নেওয়ার সুযোগ আছে। মীন রাশির জন্য আজকের সতর্কতা, অতিরিক্ত বিশ্বাস করবেন না। আজকের রেমেডি, আজ হলুদ ফুল ভগবান বিষ্ণু বা নারায়ণের উদ্দেশ্যে নিবেদন করে শান্তি ও সঠিক সিদ্ধান্তের জন্য প্রার্থনা করুন। আজকের দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে হালকা হলুদ। তো বন্ধুরা, 29শে আগস্ট 2026-এর 12টি রাশির দৈনিক রাশিফল আপনারা শুনলেন। মনে রাখবেন, রাশিফল কোনো ভয়ের বিষয় নয়, এটি নিজের দিনটাকে একটু সচেতনভাবে দেখার একটি জ্যোতিষভিত্তিক নির্দেশনা। আজ আপনার রাশির ক্ষেত্রে যে সতর্কতাটা বললাম সেটাকে গুরুত্ব দিন, এবং যে রেমেডি বললাম সেটাকে অন্ধবিশ্বাস হিসেবে নয়, একটি ইতিবাচক আধ্যাত্মিক অনুশীলন হিসাবে গ্রহণ করুন। আর আপনার জন্মছক অনুযায়ী ব্যক্তিগতভাবে কর্ম, অর্থ, বিবাহ, স্বাস্থ্য বা জীবনের কোনো গুরুত্বপূর্ণ বিষয় জানতে হলে শুধু রাশিফল দিয়ে সিদ্ধান্ত নেওয়া যায় না। সেখানে সম্পূর্ণ জন্মছক এবং প্রয়োজন অনুযায়ী কেপি পদ্ধতিতে বিচার করা দরকার। আমি রাজা চক্রবর্তী, কেপি অ্যাস্ট্রোলজার। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আপনার রাশি কমেন্টে লিখে জানান। আবার দেখা হবে নতুন একটি জ্যোতিষভিত্তিক বিশ্লেষণ নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।